শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আকাশটা পুরো মেঘলা। এখন বাজে সকাল 7টা। তো আজকে একটু 1 ঘন্টা দেরিতেই উঠেছি। আজ বাবুর পরীক্ষা নেই, তো ওর বাবা অফিস যাবে। ওইদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে। আর এইদিকে ভাতও হয়ে গেছে প্রায়। বাবু পড়তে বসে পড়েছে, তো ওকে আগে চাটা দিয়ে দিই। এত সর্দি কাশির ওর সমস্যা, সে কারণে ওকে একটু তাল মিছরি দিই চায়ের সাথে। সবার একসাথেই চা করে নিয়েছি, তো ওকে চাটা দিয়ে নিই। আমাদের চাটাও ছেঁকে নিলাম। একটু বসে চা খেয়ে তারপরে ভাতের ফ্যানটা ঝরাবো। এনে চা খাওয়া হয়ে গেছে, তো ফ্রিজে দেখলাম যে 3টে পাবদা মাছ আছে, তো ভাবলাম এইটাই করে ফেলি। ওর বাবা বলল 9:30টার ভেতরে অফিসে বেরাবো, তো দেখলাম যে পাবদা মাছটা আছে, তো ঝটপট সর্ষে বাটা দিয়ে করলে হয়ে যাবে। তো সেই কারণে এইটাই করে ফেললাম। সর্ষের গুঁড়োটাকে হালকা গরম জল দিয়ে নুন দিয়ে ভিজিয়ে রাখলাম। ফ্রাই প্যানে সর্ষের তেলটা গরম হতে পাবদা মাছগুলো ছেড়ে দিলাম। উফ, কি ফুটছে দেখো, তেলগুলো কি ছেটাচ্ছে। আর এই যে ঢাকা দিয়ে দিয়ে ভাজছি, যাতে তেল না গায়ে এসে ছিটকে পড়ে। এবার মাছগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে নিলাম। এবার মাছগুলোকে একটা জায়গায় তুলে নিয়ে ওর ভেতরে একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর কাঁচা লঙ্কা অল্প করে দিলাম, টমেটো পেঁয়াজ বাটা, আর আদা রসুনের পেস্ট। এটা আমি 1 সপ্তাহ পুরো পেস্ট করে রেখে দিই, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর দিলাম হলুদ, লঙ্কা আর নুন দিয়ে একটু ভালো করে কষিয়ে চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য জল দিলাম, দিয়ে এবার মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছের ঝোলটা ফুটে উঠেছে। এবার সর্ষে বাটাটা দিয়ে একটু কাঁচা তেল দিয়ে ধনেপাতা দিয়ে ঢেকে দেবো, যাতে গন্ধটা খুব ভালোভাবে আসে। ব্যাস, এইভাবেই রান্নাটা আমার হয়ে গেছে। উচ্ছে আলু সিদ্ধ করেছি, লাল শাক ভাজা করলাম, আর এই মাছটা করলাম। তো এই দিয়েই খেতে দিয়ে দেবো। ও অফিসে বেরিয়ে গেলে ঘরের কাজবাজ সেরে স্নান করে ঠাকুর ঘরে ঢুকবো পুজো দিতে। আজ আবার বৃহস্পতিবার, 1 ঘন্টা লেগে যাবে ঠাকুর ঘরে। বাহ, আজকে ফুলের সাথে একটা গোলাপ দিয়েছে, এটা মায়ের মাথায় পরিয়ে দিই, সুন্দর লাগছে। পুজো দেওয়া হয়ে গেছে। দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখায়। ওই দেখো, দেখতে পাচ্ছ কত সজনে ডাঁটা হয়েছে গাছেতে। এই যে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। তো তোমাদেরকে প্রথমেই বলেছি যে কি কি রান্না হয়েছে। এখন খাচ্ছি উচ্ছে আলু মাখা দিয়ে। তো এবার নিলাম লাল শাক ভাজা। বাবুর খাওয়া আগেই হয়ে গেছে, তো আমাকে বললো যে তোমার পুজো দিতে দেরি হবে, আমাকে আগে খেতে দিয়ে দাও। তো খেয়ে নিয়েছে। তো এবারে নিয়েছি পাবদা মাছের ঝালটা সর্ষে বাটা দিয়ে। সত্যি খেতে দারুণ হয়েছে। তোমরা যদি কেউ বানাতে চাও তো এইভাবে বানাতে পারো। এইটা আমি আগেও আরেকবার বানিয়েছিলাম, তো খেতে ভালো হয়েছিল বলেই তোমাদের সাথে আমি এটা শেয়ার করেছি। রাতের রান্নাটা সকালে আর করিনি, ভাবছি ব্রকলি আলু ভাজবো আর রুটি করব। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি বড় করলাম না। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করবে, আর ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।